হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি, ওয়েদারও বেশ ভালো আছে। এইমাত্র আমি এই যে বারান্দার দরজাটা খুললাম, আমার মেয়ে এখানে চলে গেছে দেখো। আর এইমাত্রই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 6:20। উঠেছিলাম জানো 6টার সময়, তারপরে ম্যাগুর সঙ্গে একটুখানি এদিক সেদিক করতে করতে আরো দেরি হয়ে গেল, তাই জন্য গলাটা বোধহয় খুব একটা ভারী নেই না। এখনো বিছনাও হয়নি, এই দেখো সব পড়ে আছে। আমি ভাবলাম না একবার তোমাদের সামনে চলে আসি, তাহলে একটা কাজেও এনার্জি পাই এবং ভালো লাগে জানো তো। ওই একাকিত্ব ব্যাপারটা না অতটা মনে হয় না, মনে হয় যে তোমরা তো সবাই আছো আমার সঙ্গে সঙ্গে। তো তাই জন্যেই ভাবলাম আজকে একদম সকালেই চলে আসি। আর কালকেও স্বপ্ন দেখেছি আমার মা বাবা, আমার বাচ্চারা সবাই, এবং এত মিস করছি না সবাইকে, এত মিস করছি যে কি বলবো, ভালোই লাগছে না। কি করব বলো, আবার মনটাকে শক্ত করে ওই জন্যেই তোমাদের কাছে চলে এলাম খুব তাড়াতাড়ি, যে অ্যাটলিস্ট এটা ফিল হবে যে আমার সঙ্গে অনেকে আছে। দিন গুনছি, এখনো জুলাই, অগাস্ট আর এই জুন মাসের হাফ, এইটা পার করতে পারলে তবে আমার মেয়ে আসবে আমার কাছে। তাই বা কটা দিনের জন্যে বলো, পুজো পুজো করেই কেটে যাবে, বাস তারপর চলে যাবে। আর তারপরের গ্যাপটা আবার অনেকটা হয়ে যায় না, সেই আসবে হয়তো এপ্রিলে। তো ওই অক্টোবর থেকে, সেপ্টেম্বরে এলে ও তো যাবে হয়তো অক্টোবরে, ওই অক্টোবর থেকে আর এপ্রিল অবধিটা না অনেকটা বড় একটা গ্যাপ। আর কি করা যাবে, সকাল থেকেই মন খারাপ না করে পজিটিভিটি নিয়ে দিনটাকে শুরু করি। লোকনাথ বাবার সঙ্গে আছেন, দেখা যাক কি হয় না হয়, কেমনভাবে আমার লাইফ কাটে, আমার ডেস্টিনি কি বলছে কিছুই তো জানি না, উনি সব জানেন। তো দেখা যাক, সেই ভরসাটা রেখে শুরু করছি আজকের সকাল। তোমরা আমার সঙ্গে থাকো, বিছনাটা আগে করি। আর এই যে আমার মেয়ে নিজের খোঁটাখুটি করছে, চুলকনি করছে, সব ওই বারান্দায় গিয়ে। আর বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিই, এসছি যখন, আজকেও গাছের ফাঁক দিয়ে সূর্যকে দেখা যাচ্ছে, দেখো কি ভালো লাগে না এই গাছের ফাঁক দিয়ে। এমনি আকাশে আমার অতটা ভালো লাগে না, কিন্তু এই যে গাছের ফাঁক দিয়ে না দারুণ লাগে। সবার ভালো লাগা তো আর সেম না, আমার এইটা খুব ভালো লাগে। কি দারুণ লাগছে না। আর এমনি দেখো আকাশ ঠিকই আছে, ফুরফুরে একটু হাওয়া দিচ্ছে, যদিও সেরকম কিছু না, বাট স্টিল বাইরেটা বেশ কমফোর্টেবল। আকাশ একদমই পরিষ্কার। এখনো রাস্তাঘাট খালি, স্কুল সব খুলেই গেছে কিন্তু এখনো টাইম হয়নি। আর এই যে ম্যাগি, ম্যাগি দেখি ওকে আজকে একটু চান করিয়ে দেবো। গরম তো, ওরও তো কষ্ট হয় না, এত লোম আছে। যাকগে চলো, আর কথা বলবো না, এবারে বিছনাটা করি, করে দরজা খুলে দিই, ও বেরিয়ে যাক। এই যে দেখো বিছনার অবস্থা, চলো সঙ্গে থাকো। লাঠিটাকে এখন থেকেই রেখে দিলাম, দেখলে কাক উঠছে খুব, আবার কি ফেলবে নোংরা ফোংরা, কালকেই এক চোট ঝাঁট দিয়েছি মাটিটা, ওই জন্য লাঠিটা এখন থেকে রেখে দিলাম। চলো কাজগুলো সেরে নি। চলো বিছনা হয়ে গেছে, এই দেখো বেড কভার পেতে দিয়েছি ঝাড়ু দিয়ে। এবারে বাইরে যাই, দরজাটা খুলি, ম্যাগি ওয়েট করছে। চলো চলো বাবু। শূন্য বাড়ি আর কি।
কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে, এই নাইটিটা কালকে শুকোয় নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে চেষ্টা করি যে সময়টা কাটিয়ে দিতে। কি রোদ দেখেছো? উফ, এখন বাজে 6:30, তাও হয়নি জানো, কি রোদ দেখো, বাপরে। সেই গাছের ফাঁক দিয়ে যে সূর্যকে দেখেছিলাম তার তেজটা দেখো, এই দেখো। রান্নাঘরে এন্ট্রি নিলাম, কি ঘাম হচ্ছে দেখেছো, এই সকালবেলাতেই এত ঘাম বলো। এখনো অবধি রান্নাঘরের কোনো এস্টিমেটও নেওয়া হয়নি, কিছুই হয়নি। আসলে অনেকবার চিন্তা ভাবনা করছি, হ্যাঁ নার মধ্যে আছি। আমার ম্যাগুটার না বড্ড কষ্ট জানো, কেউ এরকম বাইরের লোক এলে ও মানে পাগল হয়ে যায়, ওর খাওয়া দাওয়া, ওর মানে পুরো জিভ বেরিয়ে আসে এই গরমের মধ্যে। তাই জন্যেই না মানে দোটানার মধ্যে আছি যে আদৌ এখন মানে সামারে এগোবো কি এগোবো না, দেখা যাক। মানে ওর কথাটা চিন্তা করে না বড্ড মানে দেখি তো কি অবস্থা, তোমাদেরও দেখিয়েছি, দেখেছো, মানে পুরো মানে অস্থির হয়ে যায় আর কি। যাই হোক, চলো কাজে লেগে পড়ি, শুধু শুধু দেরি হয়ে যাচ্ছে। এই গরমে এত জল খাওয়া হচ্ছে, তোমরাও কিন্তু অনেক জল খেও জানো তো। আমার কালকে 2 বোতল শেষ হয়ে গেছিল। ম্যাগুকে তো কেবল ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে দিচ্ছি, আর ও খুব খায় জলটা ভীষণ খায়। এই যে আমার মেয়ে এখানে বসে আছে, গলায় পরিয়ে দিয়েছি, উনি রেডি। এই সব স্কুল খুলে গেছে সামার ভ্যাকেশনের পর, দেখেছো? মেয়ে রেডি হয়ে বসে আছে আর আমি চা খেতে শুরু করলাম। এই হচ্ছে আমার বিস্কুটের অবস্থা। আচ্ছা, এই বিস্কুটটা দেখবে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এটা কি মোটা লাস্টের দিকের বিস্কিট, দেখেছো কিরমভাবে কেটেছে? এইটা কি মুখে পোড়া যায় চায় ডুবিয়ে? এটা লাস্টে না আর একটাও স্লাইস হতো, সেটা আর করেনি, দেখেছো, পুরোটাই ছেড়ে দিয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি, কিন্তু এই এত মোটা, এটা কেবলই পরে খাবো করে রাখি। এটা মেরি এখন খাবো না, সবই মেরি। এই কটা আমি মনে করেছিলাম ডাইজেস্টিভ বিস্কিট আছে, না সব ভাঙা, লাস্টের গুলো ভাঙা। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম, কিচেনে রয়েছি, বুঝতেই পারছো। এই যে এতটা কাজ এগিয়েও ফেলেছি, ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমাদের ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্নার সেরকম হ্যাপা নেই, তাই একটু বসেছিলাম জানো তো। এই গরমে না মানে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে হচ্ছে না, কি করব, অগতির গতি ঢুকতেই হলো। আর আমার পায়রা সন্তানদের খেতেও দিয়ে দিয়েছি অনেকবার, মানে এটা বোধহয় 4 বার, মানে 4র্থতম মানে বারে দিচ্ছি। যাই হোক, কিমা আছে, কিমাটা সেই কালকে করেছিলাম সেইটাই আছে। আর প্রথম পাতে ভাবছি কি করব নাকি কিছুই করব না, ওই কিমা দিয়েই আমার হয়ে যাবে, সেটা ঠিক বুঝতে পারছি না, দেখা যাক কি করি না করি, এখন অবধি ডিসাইডেড নয় জানো তো। একবার ভাবছি ঢেঁড়স একটু সেদ্ধ করে নেবো, সেটাই বরং শর্টকাট বলো, আর কিছু করতে গেলেই তো মানে হ্যাপা। তার থেকে ঢেঁড়স যদি কিছুটা মানে কুকারে দিতে সকালে ভুলে গেছি, তো ঠিক আছে সসপ্যানে দিয়ে দিই, সেটাই সেদ্ধ হোক, সেটাই প্রথম পাতে খাবো, আর তারপর কিমা আছে, সেটাই বেটার। আর আমি এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করি, ব্রেকফাস্টের ব্যবস্থা করে বাইরে গিয়ে হাওয়ায় বসি।
আর পাচ্ছি না, মানে এত গরম হচ্ছে না যে কি বলবো, মানে পুরো পচতে যাচ্ছি সকালে। উফ, যাকগে চলো রান্না বান্না তাহলে আর কিছু দেখানোর নেই, ব্রেকফাস্টেরই ব্যবস্থা করি। আর ঢেঁড়সটা শুধু ওই সামনের পাটটা কেটে আর বসিয়ে দিই সেদ্ধ করতে। এই যে এই কিমা আছে, এটা যথেষ্ট আমার লাঞ্চের জন্যে। আর এই ঢেঁড়স বার করলাম, এটা আমার পায়রা সন্তানদের ভাত একটু বেঁচে আছে। আর এই ঢেঁড়স বার করলাম, এই কিছু নিয়ে সেদ্ধ করব। বাস। আর এই দেখো তালশাঁস আছে দুটো, একটা আম আর আপেল, এগুলো কাটবো। আর ওটস তো আছেই। এই যে ভাতটা চাপা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মাংসটা। আর এই যে ঢেঁড়স চাপিয়ে দিয়েছি সসপ্যানে। বাস, আমার কাজ শেষ। পুরো চান করে গেছি। আজকে যেন অতিরিক্ত গরম, জানো তো বাইরেটা কি অবস্থা দেখেছো। ম্যাগুটাকে আজকে চান করিয়ে দেবো। বাপরে বাপ, এই দেখ পাখার হাওয়াটাও যেন মনে হচ্ছে কম। উফ, দাঁড়াও একটু হাওয়া খাই, তারপরে বসবো। ব্রেকফাস্ট অলরেডি নিয়ে চলে এসেছি। কি গরম পড়েছে, বাপরে বাপ। কালকে 9 তারিখে বিশাল বজ্রপাত হওয়ার কথা ছিল, বিশাল ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিছুই তো হলো না। কি যে বলে না, আমি বুঝতে পারি না। আর যখন মানে কোনো রকম জানে যে আমরা ঠিক বলতে পারি না, তখন বলারই বা কি দরকার সেটাও তো বুঝতে পারি না। মানুষকে আশায় রাখে যে হবে হবে হবে। ঘুম পেয়ে গেল সকালবেলা। ইস, বলো, সবে ঘুম থেকে উঠে সকাল একটা শুরু হলো, সেখানে হাই তুলছি। শরীরের মধ্যে লেজিনেস ব্যাপারটা না কখনো আনা উচিত না। লেজিনেসকে তুমি যত প্রশ্রয় দেবে তত দেখবে শরীর তোমার অকেজো হয়ে যাচ্ছে, শরীর তোমার চলতে চাইবে না, নড়তে চাইবে না। এসব তো মানে ব্রেনের সঙ্গে কানেক্টেড না। তুমি যেমনটি ভাববে তেমনটি হয়ে যাবে। মনের সঙ্গে শরীরের ভীষণ লিঙ্ক, জানো তো। যেটাই তুমি চিন্তা করবে, যেভাবে তুমি নিজেকে দেখবে মনের চোখ দিয়ে, সেইভাবেই দেখবে শরীরও তোমার রেসপন্ড করবে। তুমি যদি মনে করো যে দূর আমি পারবো না, ভাল লাগছে না, আমার আর ক্ষমতা নেই, বয়স হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, শরীর দেখবে আস্তে আস্তে অনেকটা মানে পেছন দিকে চলে যাবে। এনার্জি লেভেল কমে যাবে, কিছু করতে ভালো লাগবে না, মনে জোর পাবে না। এগুলো সব না মানে লিঙ্ক আছে। আর তুমি যত মনে করবে আমি সব পারবো, কোনো ব্যাপারই না। মানে লাইফ স্টার্টস অ্যাট 40, তো আর বয়স হচ্ছে একটা জাস্ট নাম্বার, এর বেশি কিছু না। আমি যদি মনে করি আমি পারবো, আমি সবই পারবো, আমি ঠিকই করব, আমি এগিয়ে যাব, তাহলে দেখবে শরীর অনেক সতেজ থাকবে, অনেক কিছু করতে পারবে। মানুষ হয়ে জন্মেছি, একটা লাইফ পেয়েছি, সেটাকে বেকার শুধু ভাল লাগছে না, পাচ্ছি না, দূর এই করে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না, না। এসব অনেক আগে আমার মাকে এই কথাগুলোই বুঝিয়েছিলাম, জানো, কোনোই কাজ হয়নি। যখন শরীর ফিট ছিল, যখন বয়স অনেকটা আগে মানে অল্প ছিল, হাঁটতে পারতো, সবই করতে পারতো, তখনই বলতাম যে তুমি হাঁটো, নিজের কাজ নিজে করো। ওই সব সময়তেই ভাল লাগছে না, ভাল লাগছে না, দূর বেঁচে থেকে কি লাভ,
মরে গেলেই ভালো হয়, এইসব করতে করতে শরীরও সেরকমভাবে জাম হতে শুরু করলো। এটা তো মানে ন্যাচারাল জিনিস, তুমি মানে মনের সঙ্গে শরীরের এত লিঙ্ক, তুমি যদি যত ভাবো ভাল লাগছে না, মরে গেলেই হয়। দেখো, মরে যাওয়াটা তো অত সোজা নয়। তোমার যেদিনে লেখা আছে সেদিনেই তুমি মরবে। সে তুমি রোগ ভোগে মরো বা বার্ধক্যে মরো বা সুইসাইড করো, যাই করো, ওই দিনেই কিন্তু তোমার আসলে চলে যাওয়ার কথা, তাই জন্যেই তুমি গেলে। কিন্তু তার আগে সব ঠিক আছে, কিছুই অসুবিধে নেই, কিছুতেই বুঝিয়ে পারিনি। তারপরে কি হলো, আস্তে আস্তে হাঁটুর জোর চলে গেল, অস্টিওআর্থারাইটিস হলো। তারপর তো তোমরা আছোই সঙ্গে, দেখেইছো। মানে এমন অবস্থা হয়ে গেল যে ওই বিছনার থেকে আর হুইল চেয়ারেই যেতে পারতো না, বিছনার থেকে চেয়ারেই উঠতে পারতো না। আর একবার তোমার সময় পেরিয়ে গিয়ে তারপর রিয়েলাইজ করলে না কিছুই হয় না, জানো তো। কেননা শরীরের মানে শরীরটাও তো একটা মেশিন, তার কলকবজাগুলো যত আটকে যাবে, যত কাজ না করে বা মুভমেন্ট না করে মানে অকেজো হয়ে যাবে, তত তো মানে জং ধরে যাবে। সত্যি কথা বলতে কি, শরীরও তো জং। একটা গাড়ি কিনে তুমি যদি সেই গাড়িটাকে ফেলে রেখে দাও, দেখবে মেশিনগুলো জং ধরে যাবে। তুমি তারপরে যখন স্টার্ট দিতে যাবে তখন আর স্টার্ট নেবে না, অনেক রকম প্রবলেম হবে। মানুষের শরীরও তাই, এটাই মানুষ বুঝতে চায় না। আমি তো একা থাকি বলো, রান্না বান্না তো পার্টি করা উচিত না, রোজ যা হয় মুড়ি ফুড়ি খেয়ে চালিয়ে দেবো, সারাদিন শুয়ে থাকি, ভাল লাগছে না, বসে থাকি। তাহলে লসটা কার হবে? আমার। আমি কিন্তু আলটিমেটলি বুড়িয়ে যাব, অসুস্থ হয়ে পড়বো, হাত পা চলবে না। সেটা তো কোনো ক্রেডিটের কথা নয়, তাই না? লস আর কারুর হবে না, শুধু আমার হবে। বাকিরা সবাই খুব জোর আহা উহু করতে পারে, কিন্তু ওই আহা উহুতে কি কোনো কাজ হয়? সত্যি কিচ্ছু হয় না। নিজেকে যদি না চালনা করো, তাহলে কোনো লাভ নেই। আমি সেখানে দেখো নিয়ম করে রোজ রান্নাও করি এবং ফুল ডিসিপ্লিনে আমার কিন্তু বাড়িটা চলছে। মানে গুড্ডি থাকলেও আমার যেরমভাবে চলতো, আমি একাও কিন্তু ঠিক সেমভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছি। সব কিছুই যে ভিডিওয়ে শেয়ার করা সম্ভব হয় তা না, কিন্তু আমি কিছু না কিছু করি। হ্যাঁ, আবার বসেও যে থাকি না তাও না, বসে মানে মোবাইল দেখি, সেটাও হয়। কিন্তু তাই বলে এই নয় যে সারাদিন ধরে আমার ভালো লাগছে না বলে জাস্ট আমি হাত পা ছড়িয়ে বসে রইলাম বা মন খারাপ করে বসে রইলাম, এটা কিন্তু আমার কোনো দিনই হয় না। আমিও মানুষ, মন খারাপ নিশ্চয়ই হয়, বাবা মার কথা খুব মনে পড়ে, বাচ্চাদের কথা মনে পড়ে, এটা তো ন্যাচারাল জিনিস, তাই না? আমারও তো হার্ট আছে, আমিও তো অনেক কিছুই ভাবি, অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু মিস করি। কিন্তু তাই বলে এই নয় যে সারা দিন সেইটা নিয়ে কেঁদে যাব বা সেইটা নিয়েই হাপিত্তা করে বসে থাকবো বা ভাল লাগছে না বলে হাত পা ছড়িয়ে বসে থাকবো, তা কিন্তু একেবারেই নয়। ম্যাগির সঙ্গেও খেলি, ম্যাগির সঙ্গেও বকবক করি। আবার ব্যাক অফ দ্য মাইন্ডে যে খুব ভালো লাগে একাকিত্বটা, সেটাও কিন্তু নয়, সেটাও আমার খুবই খারাপ লাগে। একা থাকতে আমার একদমই ভালো লাগে না। আমি ভীষণ লোকজন পছন্দ করি, সবার মধ্যে থাকতে পছন্দ করি, এনজয় করে লাইফ কাটাতে পছন্দ করি। সেখানে একা একা রয়েছি, সেটাও আমার একেবারেই না পছন্দ। কিন্তু আমার মনে হয় যখন আমার এই স্টেজটায় এটাই হওয়ার ছিল, তখন নিজেকে ব্যস্ত রাখি, তাহলে হয়তো তাড়াতাড়ি এই দিনগুলো কেটে যাবে, হয়তো এর থেকে বেটার দিন আসতে চলেছে, সেটা জানি না। কিন্তু শুধু শুধু যত বসে থাকবো তত যেন মনে হবে সময়টা কাটবে না। এটা সেটা রান্না করার চেষ্টা করি, খাই ও প্রপার লাঞ্চ করি, প্রপার ডিনার করি, সে যাই হোক, মেনু যাই হোক, সবসময় যে একেবারে মানে
রুটি তরকারি অমুক তমুক রাত্রির বেলা খেতে হবে তাও না, কিন্তু ঠিক আছে আমার মন যেটা চায় সেটা আমি করে নিই। কালকে আমি এগ রোল করে খেলাম, তো একা আছি মানে এই নয় যে দূর আবার কে রান্নাঘরে যায় বিকেলে রাত্রিরে কিছুই করব না। হ্যাঁ, আবার বিশাল কিছু করতে ইচ্ছেও করে না, কিন্তু আমি করিও, একেবারে না খেয়ে কোনোদিনই থাকি না। তো এই আর কি, মানে তোমাদেরও বলছি যে যার যতই দুঃখ থাকুক বা মনে কষ্ট থাকুক বা না পাওয়া জিনিস থাকুক, সেগুলোকে খুব কম জায়গার মধ্যে রাখবে, সেগুলোকে যেন পুরোটা ছড়িয়ে দিও না। লাইফটাকে যতটা পারো তাড়াতাড়ি কাটানোর জন্যে নিজেকে ব্যস্ত রাখো, নিজে অনেক কিছু করার চেষ্টা করো, নিজেদের কোনো হবি থাকলে সেটাকে করো, মানে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক বক বক করেছি, এবারে আমি খাই। এইসব ফল নিয়ে না কথা বলতে বলতে খাওয়া যায় না, তো খেয়ে নিই। ওদিকে কুকারে আওয়াজ হচ্ছে, কুকারটাকেও বন্ধ করে আসি, ঢেঁড়সটা হোক এখন, তারপরে চান টান করে আবার আসছি। এই যে আমার মেয়ের চান হয়ে গেল, আজকে সোপ দিইনি, এমনি মানে শ্যাম্পু ট্যাম্পু কিছু দিইনি, এমনি গাটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, একদম জলে ভিজিয়ে গা মুছিয়েও দিয়েছি। এই যে উনি এখানে বসলেন, কেননা আমি এখন যাব চান করতে। চান টান হয়ে গিয়ে আমি একদম পুরোপুরি ফ্রেশ। ম্যাগুকেও চান করিয়ে দিয়েছি, তোমাদের আগেই দেখালাম। আর ম্যাগুকে চান করানো মানে না আমি পুরো 80% ভিজে যাই, মানে ও এত মুখ চোখ ঝাড়ে, শরীর ঝাড়ে, মানে আমি পুরো মানে আমারও চান হয়ে যায়, 80% আমি ভিজে যাই জানো। উফ, এখন বাইরে একটুও হাওয়া নেই, এই দরজাটা খুলেছি, শুধু রোদের তেজ আর কিচ্ছু না। খুলতাম না, ওর ওই লিশটাকে শুকোতে দিলাম। গরমে কাকগুলো অব্দি হাঁ করে আছে জানো, মানে এত গরম তাত। এখনো ওর ভাত টাত কিছু মানে বাড়াই হয়নি। দেখো বাইরেটা তোমাদের দেখাই, দেখো কি তাপ দেখেছো, মানে তাপটা তোমরা বুঝতে পারবে না ক্যামেরার মাধ্যমে, কিন্তু রোদটা দেখে তো বুঝতে পারছো কি অবস্থা। এই দেখো রাস্তার অবস্থা, দেখো কি তেজ রোদের, বাপরে বাপ। চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিই। আর কিছু কাজকাম নেই, শুধু ম্যাগির ভাতটা আর মাংসটা মাখবো। মাখতেও পারবো না, প্রথমে তো ওই কুকার থেকে বার করবো, তারপর সেটা ঠান্ডা হবে, তারপরে মেখে ওকে খাওয়াতে বসবো এই। আর তারপর দেখি টুকটাক কিছু কাজ আছে কিনা, সেগুলো মানে বিরাট কিছু না। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিই। তো যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, প্রচুর পরিমাণে জল খাবে, আর লাভ ইউ অল।